একটি ভুল সিদ্ধান্ত কিংবা অনিয়ম কিভাবে একটি পুরো দেশের তরুণ প্রজন্মকে রাস্তায় নামিয়ে আনতে পারে, আজ তার সাক্ষী হলো ভারতের রাজধানী দিল্লি। সকালের শান্ত পরিবেশটা যে নিমেষের মধ্যে এমন রণক্ষেত্রে রূপ নেবে তা হয়তো ভাবতেও পারেনি কেউ। মেডিকেলে ভর্তি পরীক্ষা নিটের দুর্নীতি আর অনিয়মের অভিযোগে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে উত্তাল হয়ে উঠেছে রাজধানী। ককরোচ জনতা পার্টি বা সিজেপির লং মার্চ টু পার্লামেন্ট কর্মসূচিকে কেন্দ্র করে আজ সকাল থেকে রণক্ষেত্রে রূপ নেয় সেন্ট্রাল দিল্লি। পুলিশের একের পর এক কাঁটাতারের ব্যারিকেড কিংবা ১৪৪ ধারা কোনো কিছুই আটকাতে পারেনি হাজার হাজার বিক্ষুব্ধ শিক্ষার্থীকে। মিছিল নিয়ে তারা যখনই পার্লামেন্টের দিকে এগোতে চায়, মুহূর্তেই শুরু হয় তুমুল ধস্তাধস্তি। ফলে কড়া পদক্ষেপ নেয় পুলিশ। এই সংঘর্ষে আহত হয়েছেন বেশ কয়েকজন শিক্ষার্থী এবং পুলিশ সদস্য। এছাড়াও গুজব আর উত্তেজনা ছড়ানো রুখতে মধ্য দিল্লির বড় অংশে এরই মধ্যে সাময়িকভাবে মোবাইল ইন্টারনেট বন্ধ করে দেওয়া হয়েছে। তবে পরিস্থিতি কিছুটা বেসামাল দেখে সমর্থকদের প্রতি শান্ত থাকার কথাও বলেছেন সিজেপি। দলটির বার্তা আটকে দেয়া হলেও কেউ শান্ত ভাব হারাবেন না, আমরা ভালোবাসা আর শান্তির পথে জিতব। কিন্তু হাজার হাজার তরুণের বুকে জ্বলে ওঠা এই ক্ষোভের আগুন কি আদৌ এত সহজে নিভবে, নাকি জল গড়াবে আরও বহুদূর? ডেস্ক রিপোর্ট, বাংলাদেশ বুলেটিন।